গুড মর্নিং সকলকে। লেটস আড্ডা উইথ সৌমেনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা মানেই কিন্তু ইন্টার্নশিপ, আর ইন্টার্নশিপ থেকে বেরিয়েই এক কাপ গরম ধোয়া ওটা চা না খেলে আমাদের দিনটা শুরুই হয় না। যতই যে বলি যে আজকে আমাদের তাড়া রয়েছে, আজকে আমি খাবো না, আজকে আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে, আজকে খিদে পেয়েছে, কেউ কারোর কথা না শুনে একে অপরকে জোর করে যে এখানে দাঁড় করিয়ে চা খাওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু আর অন্য কিছুতে আছে বলে আমি মনে করি না। তবে আজকে কিন্তু চা খাওয়ার পরে আমাদের চটজলদি বাড়ি ফেরার একটু তাড়াই ছিল, কারণ আজকে আমাকে এখানের পরে অফিসেও যেতে হবে। তাই জন্য আমরা চটজলদি চাটা খাচ্ছিলাম আর ইন্টার্নশিপ এবং কলেজের এক্সামের ব্যাপারে কিছু কথা বলছিলাম। তখনও যদিও আমরা এক্সামের রুটিন পেয়ে উঠিনি, তাই রুটিনের ব্যাপারে কথা না হলেও অন্য বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিলো, যেমন প্রজেক্ট কার কতটা কি কমপ্লিট হলো না হলো। তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু অলরেডি রুটিন দিয়ে দিয়েছে। তো 5 তারিখে আমাদের দুটো প্রজেক্ট সাবমিট করতে হয়েছে, যেমন আমার মাইনর 1-এ রয়েছে বেঙ্গলি, আর তার ছাড়াও কিন্তু আমার আইডিসিতে রয়েছে এই সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স। তো দুটো সেমিস্টারে যা যা ছিল, মানে 3টে সেমিস্টারে টোটাল আমাদের আইডিসি থাকে। ফার্স্ট সেমিস্টারে ছিল কিন্তু আমার হিস্ট্রি, সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স, আর থার্ড সেমিস্টারে রয়েছে কিন্তু ফিলোসফি আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। তো সেটা নিয়ে অনেকটাই চিন্তা মুক্ত রয়েছে এমনটা বলা ঠিক নয়, তবুও আমার ভালো লাগে তো যেটা পড়তে সেটা কিন্তু করে নেওয়া যায়। তো পলিটিক্যাল সায়েন্সটাও ভালো লাগে, তো সেটাও কিন্তু করে ফেলেছি অলরেডি, কিন্তু বাংলাটা এখনও হয়ে ওঠেনি যখনও আমি ভিডিওটা এডিট করছি, তাই সেটাকে 5 তারিখে জমা দিতে হবে। মেট্রো স্টেশনে ওঠার সময় এত পায়রা দেখে খুব ভালো লাগলো, ওইরকম টাইপের ভিডিও করতে ইচ্ছা করছিলো যে ছুটে যাবো আর পায়রাগুলো উড়ে যাবে। তবে আমাদের তাড়াতাড়ি মেট্রো ছিল, যদি সেখানে না যেতে পারি তাহলে মেট্রোটা আমাদের ছেড়ে উড়ে যাবে অনেক আগে। তাই জন্য কিন্তু চটজলদি আমরা এসকেলেটারে করে ওপরে উঠে গেলাম, আর তারপরে কিন্তু আমরা বসেছিলাম। দেখলাম মাঝেরহাটের ট্রেন আগে ঢুকলো আমাদের আগে, মানে জোকার ট্রেন ঢোকার আগে। আর জোকারটা একটু মাঝে মাঝে লেটই হয়, আমরা খুব কম দিন এমন হয়েছে যে গেছি আর সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, একটু ওয়েট করতে হলো। ট্রেন বা মেট্রো যাই বলো, আমার কিন্তু চড়তে ভীষণ ভালো লাগে। আর মেট্রো চড়ার একটা আনন্দ আছে, ওই যে ভেতরে এসি চলছে, সুন্দরভাবে গেট খুলে যাচ্ছে, গেট বন্ধ হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এটা ছোট্ট থেকেই আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। আমি ফার্স্ট মেট্রো চড়েছিলাম যখন আমি ক্লাস 7-এ পড়ি, বুঝতে পারছো? তার আগে আমি কখনো চড়িই নি সেরকমভাবে। তারপরে তো আস্তে আস্তে যাতায়াতটা শুরু হয়েই গেছে। এখানে দেখো 15 মিনিট বাকি ছিল, তাই জন্য আমরা একটু বসেছিলাম। তারপরে হঠাৎ করে আমাদের মেট্রো চলে এলো, মেট্রোতে উঠে পড়লাম। আর আমাদের বেহালার এদিকের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর, মাঝে মাঝে তোমাদেরকে দেখাতে ভীষণ ভালো লাগে। তোমাদেরকে যেমনটা আমি বলছিলাম, আমার কিন্তু এক্সাম যেটা রয়েছে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, সেটা রয়েছে 14 তারিখে এক্সাম। এছাড়াও আইডিসির যেটা রিটেন এক্সাম রয়েছে সেটা কিন্তু রয়েছে আমাদের 11 তারিখে। তার মানে বুঝতেই পারছো পরপর এক্সাম। এছাড়াও 8 তারিখে আমাদের এসিসি এবং ডিএসসিসি 2 এর জন্য প্রজেক্ট সাবমিশন রয়েছে। তো এত কিছুর মধ্যে একটু চাপেই আছি বলতে পারো, কারণ এরপরেই কিন্তু ইন্টারনালগুলো শেষ হলে শুরু হবে আমার এক্সটার্নাল এক্সাম। আর সব কিছু নিয়ে এত ঘেটে রয়েছি বলতে গেলে, কারণ সব থেকে বড় কথা আমাকে অফিসটা করতে হয় এবং সেখানে এত পরিমাণে ছুটি পাওয়াটা একটু মুশকিলের। তবুও চেষ্টা করছি কীভাবে সব কিছুকে অ্যাডজাস্ট করা যায়। আমি তোমাদেরকে বলে রাখি, ইন্টেনশনের শেষ দিনেও কিন্তু আমি অনেক কষ্ট করে সব দিনগুলোতেই হাফ ডেতে যাওয়ার চেষ্টা করি সব কিছুকে মানে মেনটেন করার, কিন্তু সব কিছু তো হয়ে ওঠে না ওইভাবে। তবে আমাদের বেহালার এই দিকটা খুব সুন্দর লাগছে, নিজের জীবন নিয়ে অনেক গল্প বলতে বলতে তোমাদেরকে সব কিছুই বলে ফেলি খোলা মনে। জানি তোমরা সেগুলো সবসময় হয়তো শুনতে ইন্টারেস্টেডও থাকো না, তবুও বলতে ভালো লাগে কিছু সময়, কারণ শেয়ার করার মতো তো আর সেরকম কেউ নেই। তোমাদের কাছেই সব কিছু শেয়ার করার চেষ্টা করি। নিজের সবুজ দেখে অনেকটা ভালো লাগলো। সবাই তো বলে কলকাতাতে সবুজ নাকি হারিয়েই গেছে, তবু দেখলে মনে হয় যে না, আমার কলকাতাটা এখনও সবুজে মোড়া রয়েছে কিছু কিছু জায়গায়। এরপরে কিন্তু আমাদের মেট্রো নামিয়ে দিল আমাদের গন্তব্যে, মানে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনে। আর তোমাদেরকে বলি, আমরা একটা স্টেশনের জন্যই উঠি, সেটাও খুব চটজলদি 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্সেই আমাদেরকে নামিয়ে দেয়, তবু সেখানে আসতে বড্ড ভালো লাগে। আজকে তো আমি এখান থেকে যখন নামছিলাম বললো যে আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দেবে নয়ন, তাই জন্য আমিও সেখান থেকে নামার সময় ভিডিও করলাম। আমরা এই দিকটাতে নামি, তার জন্য কি হয় কি, আমাদেরকে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয় হেঁটে, কিন্তু ওই দিকটা থেকে নামলে ওদিকে কিন্তু নামার জন্য এসকেলেটর রয়েছে। পার্পল লাইন, অনেক লাইন তোমরা শুনেছো যে মেট্রোর ব্লু লাইন, গ্রিন লাইন, আমাদের এদিকে যেটা রয়েছে বেহালাতে সেটা কিন্তু পার্পল লাইন। তো সেটাতেই আমরা চড়েছিলাম, মাঝে মাঝেই এরকম চড়তি। আর যখন ক্লাসগুলো করি তারপরে কিন্তু আমাদের বেহালা থেকে চৌরাস্তা অব্দি আসতে হয়, তাই সেটা তো আমাদের চড়তেই হয়। এরপর চলে গিয়েছিলাম অফিসে। বিকেলবেলা ফেরার সময় কিন্তু দেখলাম মন্দিরে সুন্দরভাবে পুজো হয়েছে আর প্রসাদ দিচ্ছে, তাই প্রসাদটাও খেয়ে নিলাম। আর তারপরে বাড়ি ফেরার পথে তোমাদেরকে একটু মন্দিরটাও দেখালাম। এই যে মন্দিরটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি, এই মন্দিরেই কিন্তু আমার গাড়ির পুজোও হয়েছিল, মানে আমার যে স্কুটি রয়েছে স্কুটির পুজোও হয়েছিল। এবং বেশিরভাগ পুজো এখানেই আমি দিতে আসি, আমার বড্ড ভালো লাগে এই মন্দিরটা। বাড়ির কাছাকাছি, অত্যন্ত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। তোমাদেরকে কখনো আরও ভালো করে ঘুরে দেখাবো, আই থিঙ্ক তোমাদেরকে দেখিয়েওছি। কেমন লাগলো এই ব্লগটা জানিও কমেন্ট করে। টাটা, বাই বাই।